সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে আমরা যাচ্ছি হচ্ছে সরাসরি এখন OnePlus এর ইভেন্টে। OnePlus আসলে নতুন একটা ফোন লঞ্চ করছে, ফোনের মডেল হচ্ছে OnePlus Nord 5। তো গাইস আজকে আমরা দেখতে যাচ্ছি যে এই যে ফোনটা তারা লঞ্চ করতেছে, লঞ্চিং ইভেন্টটা তারা আসলে কেমন আয়োজন করতেছে, একই সাথে তারা আসলে ইভেন্টে কি ধরনের আয়োজন রাখছে, কি ধরনের আয়োজন তারা করতে যাচ্ছে, এটাই হচ্ছে আজকে মূলত আমরা দেখতে যাব। তো চলেন গাইস সরাসরি দেখা হচ্ছে OnePlus এর ডাইরেক্ট ইভেন্টে। ভিতরে ভিতরে নাকি না, এই যে এখানে কি আছে? এটা কি নিজেদের কিছু লেখা যাবে? আচ্ছা OnePlus 8 আছে নাকি? দেন তো ভাই। তুমি যেটা ইয়ে করছো, ইউজ করছো, নট ইয়ে, ওইটা লাগো। আমার হচ্ছে গেমিং এর জন্য বেস্ট গেমিং। আচ্ছা ঠিক আছে, এটাই ঠিক আছে OnePlus এর জন্য বেস্ট গেমিং। আমার ইউটিউব লাইভে জানি এটা দিয়ে শুরু। ওরে বাবু রে ভাই, লম্বা মানুষের সুবিধা একটা, কই লম্বা মানুষের সুবিধা একটা, সবার উপরে লাগাইছে আল্লাহ। খাটো কেন বানাইছে এই জিনিসটা এখনো পর্যন্ত আমার মাথায় ঢুকলো না। লেখালেখি করবে আরেফিন, দেখি আরেফিন কি লেখে। ওরে হাতের লেখা রে ভাই, তুমি দলিলে কি এটা আছে? Guys, to be very honest, Symphony based Android ভাই ভাই এই ক্লিপ আমি দিচ্ছি না ভাই। এটা আমার দিন ভাই। ভাই সবার উপরে যে দিচ্ছেন শোয়েব ভাই, আপনি ওই জায়গায় দিলে কি কেউ কি দেখতে পারবে? দেখতে পারবে না, কিন্তু ভিডিওতে দেখতে পারবে। ভিডিও হ্যাঁ এটা সঠিক, ভিডিওতে দেখতে পারবে আর কি। বড় ভাই ওরে ভাই কতদিন কো এক সপ্তাহ আরে 15 দিন হয়ে গেছে, বুঝতেছেন ব্যাপারটা? হ্যাঁ সেটাই তো। আরে বাহ, তুই তো তালা, তুই তো শিকার হয়ে যায়। কেন আমি কি করছি ভাই? তুই এই যে ভাবনা দিলি কি ওইদিকে যাচ্ছি? ওইদিকে কই যাবা? হ্যাঁ চলেন ছবি টবি তুলে আসি। আচ্ছা তোমরা গেট করো, বুঝলা? কোন ক্যামেরা ভাই? আরে তারা কিসের ব্যবসা শুরু করছোস? তুলেন হয়েছে ভাইয়া? ওকে থ্যাংক ইউ। তারা কিসের থ্যাংক ইউ ভাই। গেমিং চেয়ার তাই? দাঁড়ান আমি একটু ট্রাই করি, বসবো? ওকে সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো, দাঁড়ান আমার আমি নিজে করতে চাইছিলাম। আমারটা তো সেম ভাই, সমস্যা নাই। দেখি ছবি তুলতা ভাই আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8s Gen 3 এই প্রসেসরটা মূলত ইউজ করা হয়েছে হচ্ছে OnePlus Nord 5 সিরিজে। এই সেই প্রসেসর, এত বড় না প্রসেসর, তো একটু এই জায়গা পিকচার দিয়ে এত বড় আর কি, এছাড়া কিছু না। ও বাই দ্য ওয়ে OnePlus Nord 5 হচ্ছে 60% গেমিং এর জন্য তৈরি, বাকি 40% ক্যামেরা, ফ্ল্যাগশিপ, এআই যত যা আছে OnePlus এর এআই মানে ওআই বলি যেটারে আমি মূলত, তো এত কিছু থাকে ঠিক আছে। আমি যখন ইউটিউব লাইভ শুরু করি ঠিক আছে, OnePlus 8 দিয়েই হচ্ছে আমার শুরু, কিন্তু দুর্ভাগ্যবশত 4 বছর ইউজ করার পরে হচ্ছে ধোকা দিছিল, উপরে নিচে দাগ আইছিল। ও বড় ভাইয়ের সাথে বড় ভাই। আচ্ছা মূলত হয়েছে কি, মানে এক লেভেল উপরে এটা বুঝাইতে চাচ্ছে OnePlus, তাই না? কিন্তু ভাই এই লোগোতে এই জিনিসটা দেওয়া উচিত হয় নাই, এই আর কি। ওকে হয়েছে ওকে থ্যাংক ইউ গাইস। এখন হচ্ছে আমরা বন্ধ হয়ে গেছে। ওকে OnePlus এর Nord সিরিজ আমরা হচ্ছে এখন টেস্ট করতে আসছি, ধরে মজা না পাইলে হয় না। ওকে গরিবের রিজভি ভাই। কেমন আছেন? হেড আপনাকে কিভাবে না চিনবো? এই ভাই কি ভালো আছেন? এবার চিনতে পারছি। এবার চিনতে পারছেন না? এবার আর বাইরে 100 টাকা দেওয়া লাগে না, এবার ভাই আমার এমনি চিনতে পারছে। এখন কথা হচ্ছে কি, এখন আপনার কি মনে হয় ভাই যে গেম জিনিসটা বাংলাদেশে কতটা পপুলারিটি পাইছে আগের তুলনায়? আগের তুলনায় বলতে এটা তো আমাদের কোনো
আসসালামু আলাইকুম স্যাম ভাই, কেমন আছেন? পরিচিত হয়ে দেখা হয়ে খুব ভালো লাগলো ভাই। আপনার ভিডিও অনেক দেখছি ভাই, ঠিক আছে? সত্যি? ছোটবেলা থেকে দেখি ভাই, কোথায়? মানে আমি টিভিতেও দেখি, এই তো মোবাইলেও দেখি ভাই। আমি ভাবছিলাম ভাই আমার আবার টিভির অডিয়েন্স বেশি, আপনারও ভাই কিন্তু টিভির অডিয়েন্স অনেক বেশি জানেন। আমার আব্বু তো আপনার ভিডিও স্যাম্পার ভিডিও টিভিতে চালায় দেখে যে কি করে, কি আসে দুনিয়াতে কি আসে, কেমনে সম্ভব এত এআই টিআই এইগুলো যেগুলো দিয়ে আপনারা যা করেন। আমার আব্বু খালি দেখে থ্যাংক ইউ দিয়ে দিও, সালাম দিয়ে দিও। এখনই দিয়ে দেন, আব্বু এটাও দেখবেন টিভিতে বসে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদের অনেক অনেক থ্যাঙ্কস আমাদের ভিডিওগুলো দেখেন বলে, অডিয়েন্স হওয়ার জন্য। অডিয়েন্স হওয়ার জন্য। স্যাম, এখন তুমি বলো যে বাংলাদেশে গেম জিনিসটা আগের তুলনায় কি পরিমাণ বাড়তেছে ইমপ্রুভমেন্ট হয়েছে কতটা আগের তুলনায়? গেমিং সিনারিও? এটা কতদিন আগে, মানে আগের তো আমি সেটাই লাস্ট ইভেন্টে তখন টেকনোর ইভেন্ট অনুযায়ী তো আমাদের কোনো স্ট্যাট নাই, আগের কোনো প্রপার স্ট্যাট নাই যে এটা কেউ মাপতেছে, গুনতেছে, সেটাই, কতটা মানে এক্সপ্যান্ড আপনি দামটা হচ্ছে, কোন জায়গা থেকে এটা কোনো প্রতিষ্ঠানও নাই। তো এক্সাক্ট মাপার কোনো কিছু নাই, বাট গেমিং একটা টাইম পিক করছিল, এরপর অনেকখানি ড্রপ Drop করছে, করছিল। অনেকখানি ড্রপ করছে। মাঝখানে খুবই সেই অবস্থায় পৌঁছাইতেও আই থিঙ্ক আরো কিছুটা টাইম লাগবে। ইভেন ওই পর্যায়েও নেই। ওই পর্যায়ে আচ্ছা ভাই, এখন কি জানেন তুমি যেমন নিজেও জানো, তুমি নিজে গেমিং হ্যাঁ, করছো, এই জন্যই কাব্য তো। করছে, ঠিক আছে? তুমি দেখো একসাথে ইভেন তোমরাই ওই জায়গায় এই যে স্যার চলে আসতে বলতে বাট আই থিঙ্ক মানে আমরা বিশেষ করে এই জায়গাটা আবার যাবো, পসিবিলিটিস আছে। যাবে না। এই যে কাব্য ভাই থাইল্যান্ডে যাচ্ছেন না আপনি? আমার তো পাসপোর্টের মেয়াদ শেষ। কবে যাবা? ইভেন্ট আছে এই মাসের 7 তারিখে, যেতে পারি না। 15 তারিখ থেকে হচ্ছে আপনার মেন স্পোর্টস ওয়ার্ল্ড ওয়াইড। থাইল্যান্ডে তো আর এই মাসে না, সেপ্টেম্বর নভেম্বর ফ্রি নিয়ে যাইতেছে। আমার মতোই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো ভালো আছেন না? আচ্ছা, আমি আপনার কাছে একটা শর্ট কোশ্চেন করতে চাই 1 মিনিটের ভিতরে। ঠিক আছে। সেটা হচ্ছে কি, এখন আপনার কি মনে হয় যে গেমিং আগে বাংলাদেশে যেমনটা ছিল একেবারে বলতে পারেন ডাউন, বর্তমানে কেমন ছড়াইছে, মানে কেমন আগের তুলনায় বর্তমানের অবস্থা পরিস্থিতি প্রথমে আমি কেমন? আপনার একটা গোপন কথা বলে, আমি নিজেও গেমার। নিজেও গেমার ভাই, আমি- কংগ্রাচুলেশন ভাই। থ্যাংক ইউ। আমি কল অফ ডিউটি খেলতাম, তার আগে আমি খেলতাম CSGO, কাউন্টার স্ট্রাইক, এগুলো খেলতাম। যে কোনো ধরনের গেম, CODM কনসোল পিসি, যে এখন কোনো আগে ধরনের সেটা game। আমার মনে হয় বাড়ছে, আগে থেকে Tendency অবশ্যই বাড়ছে, বাড়ছে। হ্যাঁ আমার মনে হয় বাড়তেছে। আপনার কি মনে হয় আরো ইমপ্রুভ করা উচিত নাকি? আমার মনে হয় এই ব্যাপারগুলোকে আরো বেশি হাইলাইট করা উচিত। মানে গেমার কিন্তু গেমার কথাটা বাইরের দেশে এগুলো প্রফেশন হিসাবেও আছে, যে গেমার মানে গেমিংটা Exactly প্রফেশন হিসাবে এই হচ্ছে। answerটাই চাচ্ছিলাম আমাদের ভাই। দেশে এটা কম, টেন্ডেন্সি কম, বাট অনেক ছেলেপেলে খুব ভালো খেলে, অনেক স্বাদ। মানে গেমার মানে এমন না যে আমাদের দেশে একটা ধারণা আছে যে গেমার মানেই মনে হয় যে PUBG, Free কোনো Fire। কিছু মানে পাবজি ফ্রি ফায়ার খেলতেছে কিংবা মাথায় ব্রেনে সব সময় নষ্ট করতেছে এমন কিছু। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। গেম খেললেও মাথায় অনেক শার্পনেস লাগে, অনেক IQ রাইট, অনেক আইকিউ লাগে। তো IQ আমার মনে হয় গেমিং সিনটা বাংলাদেশে আরো ডেভেলপ পেলে আমরা যারা গেমার আছে আমাদের জন্য অনেক ভালো হবে। সুবিধা হইতো। Right. থ্যাংক ইউ। আমরা চিন্তা করছি যে এই যে ছবি তুললাম, এই ছবির টাকা দিয়ে জার্নি লাগবে, ওটা দিয়ে একটা OnePlus Nord 5 নেব। আমার কোশ্চেন হচ্ছে কি, আপনার কাছে কি মনে হয় ভাই, আগে বাংলাদেশে গেমিং যেটা, আমরা যেহেতু গেমিং ইন্ডাস্ট্রি থেকে, গেমিং ক্যাটাগরি থেকে, গেমিং জিনিসটা আগের থেকে বাংলাদেশে পপুলারিটি অবশ্যই একটু বেশি পাইছে, তাই না? আপনার কি মনে হয় যে কোন পয়েন্টগুলো ইমপ্রুভ করলে আরও বেশি পপুলারিটি পাবে বাংলাদেশে গেমিং? কজ এখনো পর্যন্ত বাংলাদেশে অনেকেই গেমিং বলতে বুঝে পাবজি, ফ্রি ফায়ার শুধুমাত্র, কনসোল গেমস, পিসি গেমস এগুলোর প্রাধান্য দেয় না বললেই চলে। ওইরকম মোবাইল আনলে প্রথম কথা যে এই মোবাইলগুলো এইগুলো মানে গেমগুলো চলার মতো ক্যাপেবল, ফার্স্ট থিং। অ্যান্ড সেকেন্ড থিং ইজ আমি বেসিক্যালি মানে পিসি গেমার, আমি হচ্ছে মোর ইন্টু রেসিং গেমস, লাইক মোর ইন্টু NFS কাইন্ড অফ স্টাফ। সো আমি ওয়ার গেম পারি না, ব্যাটেল রয়্যালের ভিতরে নেই। আমি ওটার ভিতরে নাই। আমি প্রবলেমটা হচ্ছে আমি পালায় থাকতে পারি না, আমি আগে যাই আমাকে মেরে ফেলা, গেম ওখানে ওভার হয়ে যায়। কারণ মোর ইন্টু রেসিং গেমস অ্যান্ড মোর ইন্টু লাইক পিসি গেমস। বাট মোবাইলের ক্ষেত্রে যে জিনিসটা, হ্যাঁ আমি যখন ওই পিসির গেম যখন ফার্স্টে মোবাইলে আসছিলো তখন কিন্তু ইট ওয়াজ এ হাইপ যে না মোবাইলে পিসির গেমসগুলো খেলা যাচ্ছে। সো দ্য মেন থিং যেটা আমি চিন্তা করি, মানে আমার কাছে যেটা মনে হয় যে একটা capable device, it's a very much powerful thing for a content, for a game, for any kind of entertainment. But gaming এর side দিয়ে I want more games to come into the devices like which are handy, যে একদম হাতের মুঠোয় থাকবে। হ্যাঁ পিসি গেমের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট, বাট হ্যান্ডি হইলে অনেক ব্যাপার আছে। পিসি তো আপনি ঘুরাই সেন্সরিয়া করে খেলতে পারবেন না, যেটা মোবাইলে পসিবল। That's it. মানে কাবু ভাই খাইয়ে গেছে। গাইস এখন আমরা ভিডিও করব, ভিডিও
তার যাই হোক একটু ইন্ট্রোডিউস করাই দিই। ভাইয়ের নাম হচ্ছে ভার্চুয়াল নাম হচ্ছে এই কাবু ভাইয়ের এন্ট্রি দিচ্ছে গাইস আমরা 3 2 1 অ্যাকশন